পেপাল আসলে কি, এটি বাংলাদেশে চালু হলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে, আর এর ঝুঁকিগুলোই বা কি? কোনটা আগে চান, বিদ্যুৎ না পেপল? এই প্রশ্নটা আসলে আমাদের অধিকার বোঝার একটি সহজ উপায়। বিদ্যুৎ হলো জীবনের মৌলিক চাহিদাগুলোর একটি আলো। পানি সরবরাহ, হাসপাতালের সেবা, শিক্ষা সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল, গ্রাম হোক বা শহর। কিন্তু বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনা করা কঠিন। অন্যদিকে পেপল বা অনলাইন পেমেন্ট সিস্টেম ডিজিটাল অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি মূলত একটি সুবিধা, মৌলিক প্রয়োজন নয়। যদি বিদ্যুৎ না থাকে তাহলে ইন্টারনেট চলবে না, ডিভাইস চার্জ হবে না, আর তখন পেপাল ব্যবহার করাও সম্ভব হবে না। তাই বাস্তবতা হলো বিদ্যুৎ আগে, তারপর ডিজিটাল সেবা। তবে এটাও সত্য, বর্তমান বিশ্বে অর্থনৈতিক অগ্রগতির জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্রিল্যান্সিং, ই কমার্স, আন্তর্জাতিক লেনদেন এসব ক্ষেত্রে পেপলের মতো প্ল্যাটফর্ম বড় সহায়ক। সুতরাং অগ্রাধিকার নির্ধারণে আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ, এরপর ধাপে ধাপে উন্নত ডিজিটাল সেবা চালু করা উচিত। এই দুয়ের সমন্বয়ে একটি দেশের টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে বর্তমান সময়ে বিদ্যুতের যেই অবস্থা, সারা দেশে যেই পরিমাণ লোডশেডিং বাড়ছে, তাতে মনে হচ্ছে না যারা অনলাইনে অনেকে কর্মরত এবং ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত এবং বিভিন্ন আইটি সেক্টরের সাথে যুক্ত, তাদের খুব একটা ভালো হচ্ছে না। তবে সরকারকে অনুরোধ জানাবো অতি শীঘ্রই ভালো বিদ্যুতের ব্যবস্থা করে দিতে। দেশের 18 কোটিরও বেশি মোবাইল গ্রাহকের জন্য দুঃসংবাদ। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ঘাটতি আর জ্বালানি সংকটের কবলে পড়ে এখন খাদের কিনারে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন লাখ লাখ লিটার তেল পুড়িয়ে জেনারেটরের মাধ্যমে নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা করলেও অপারেটররা বলছেন এভাবে আর বেশি দিন চালানো সম্ভব নয়। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মোবাইল যোগাযোগ ব্যবস্থা।